নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। দল গঠনের বাজারে ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু বড় চমক দিতে চলেছে এখনো। সেই চমকের মধ্যে আজকে একটা চমকের আপডেট বেরিয়ে আসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ইস্টবেঙ্গলের কোচ কবে আসছে সেই নিয়ে তো তোমাদের জানিয়েছি, সেই ডেটেই কি কোচ আসতে পারবে, কি ব্যাপার চলছে বর্তমানে সেই নিয়ে কথা বলবো। এছাড়া সিএফএল নিয়েও কিন্তু একটা বড় সুখবর রয়েছে, সেটা নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি কোপা আমেরিকা নিয়ে, তো আজকে পুরো আকাশ জুড়ে নীল সাদা। প্রথম ম্যাচেই কিন্তু একদম দারুণ জয় পেয়েছে। পুরো এক পেসে ফুটবল কিন্তু আজকে খেলতে দেখা গেছে আর্জেন্টিনাকে। তো একটা ভালো রেজাল্ট কিন্তু প্রথম ম্যাচেই পেয়ে গেছে আর্জেন্টিনা। 2-0 গোলে কিন্তু কানাডাকে হারিয়েছে। তো তোমাদের যেরকমটা বলছিলাম, আর্জেন্টিনার বর্তমানে ফিফা র্যাঙ্কিং 1, আর সেখানে কানাডার ফিফা র্যাঙ্কিং মোটামুটি 45 না হলে 47। তো সেই জায়গায় তো তফাৎ হবেই, সেই তফাৎ কিন্তু আজকে খেলায় দেখা গেছে। বারবারই কিন্তু পায়ে বল রেখে খেলতে দেখা গেছে। অবশ্যই আর্জেন্টিনাকে গোল মিসও প্রচুর করেছে, গোলের সংখ্যা আরো অনেক বাড়তে পারতো। মেসির কাছ থেকেও আমরা প্রথম ম্যাচেই গোল দেখতে পেতাম, কিন্তু কয়েকটা একদম ছোট ছোট ভুল, সেখান থেকে গোল হয়নি। তো ওভারঅল কিন্তু প্রথম ম্যাচেই আর্জেন্টিনা জয় পেয়েছে। এবার ম্যাচ দেখার সমস্ত ব্যবস্থার দায়িত্ব আমি নিয়েছিলাম। অনেক রাত্রে এমনিতেই ঘুমোতে হচ্ছিল, তারপর সকাল সকাল আবার উঠতে হচ্ছে। উঠে যাই হোক তোমাদের ম্যাচ দেখার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলাম। সেখানে সবাই খুব ভালো করে ম্যাচ দেখেছো, যেরকম তোমাদের বলেছিলাম সেরকমই হয়েছে। তো আজকেও আবার ভোরের দিকে ম্যাচ রয়েছে, তার ব্যবস্থাও করে দেব, অসুবিধা নেই। তো তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো। আর ফেসবুক পেজে অবশ্যই জয়েন হয়ে যেও। ফেসবুক পেজে কিন্তু তাড়াতাড়ি 10,000 আমাদের ফ্যামিলি মেম্বার কমপ্লিট হওয়া চাই। মোটামুটি 8,500 হয়ে গেছে। যারা এখনো ফেসবুক পেজে যুক্ত হওনি, সবার আগে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। সেখানে সমস্ত খুঁটিনাটি আপডেট সবার আগে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। আর সবকিছু তো সেই ভিডিও সবসময় আনা সম্ভব হয় না, তো ফেসবুক পেজে জয়েন থাকলে তোমরা লেটেস্ট আপডেটগুলো সমস্ত কিছু ফেসবুক পেজেই পেয়ে যাবে। তো আজকে আর্জেন্টিনা জিতে গেছে, তোমরা কতটা খুশি কমেন্টে জানিও। আর একজনের কমেন্ট মিলেছিল, খুব সম্ভবত সৌরভ বলে কারো একজনের কমেন্ট মিলেছিল, সে স্কোর লাইন বলেছিল যে 2-0 হবে। তো আর বাকি কারোর কমেন্ট মেলেনি। তো এরপরে আমরা পরের যদি আপডেটে চলে আসি, সরাসরি চলে আসতে হবে ইস্টবেঙ্গলের দিকে। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু 1 জুলাই থেকেই প্রস্তুতি পর্ব শুরু করার জন্য পরিকল্পনা করছে। কোচ কার্লেস কোয়াদ্রা তার আগেই চলে আসবে, এমনকি বিদেশি প্লেয়াররাও মোটামুটি চলে আসবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। কেন ঠিকঠাক থাকে বলছিলাম, তার একটাই কারণ, আজকে মোটামুটি একটা আপডেট বেরিয়ে আসছে। সেই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলেই তোমরা বুঝতে পারবে। আমরা প্রতি বছরই দেখি আমাদের ভারতীয় ফুটবলে একটা খুব খারাপ সমস্যা। সেই সমস্যাটার অন্য কিছু নয়, যে সেন্ট্রালের তরফ থেকে একটা ছাড়পত্র দরকার হয়, কেন্দ্রীয় সরকারের একটা ছাড়পত্র দরকার হয়, তারপরই কিন্তু ভিসার অ্যাপ্লাই করা যায়। গত বছরেও এই সমস্যা হয়েছিল, এই বছরও সমস্যাটা কিন্তু ক্লাবের নয়, সেটা পুরোপুরি সেন্ট্রালের সমস্যা। আশা করা যায় সেই সমস্যা তাড়াতাড়ি মিটে যাবে এবং কোচ সহ বিদেশি প্লেয়ার, নতুন বিদেশি প্লেয়ার তারাও কিন্তু চলে আসবে। আর ষষ্ঠ বিদেশি প্লেয়ারকে নিয়ে এখনো সেরকম তো বাজারে নাম কিছু বেরিয়ে আসেনি, ভিতর ভালোই আশা করি কাজ চলছে। তো তাকে নিয়েও পরবর্তী সময় আপডেট এলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো খুব তাড়াতাড়ি কোচ আসছে, যেরকমটা বলেছিলাম 26 থেকে 28 তারিখের মধ্যেই কোচ আসার সম্ভাবনা রয়েছে, যদি এই সমস্যাগুলো তার আগে মিটে যায়। তা না হলে ব্যাপারটা আরো কিছুটা ডিলে হতে পারে। ইস্টবেঙ্গলের কাছে কিছু করার নেই, ইস্টবেঙ্গল সমস্ত দিকেই রেডি রয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব অনুশীলন শুরু করা যায়। এমনকি যেরকমটা তোমাদের বলছিলাম যে ডুরান্ড কাপেও যদি আমরা ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে দেখি অবাক হব না। মোহনবাগান সুপার জায়েন্ট খুব সম্ভবত রিজার্ভ টিমকে খেলাবে। ইস্টবেঙ্গল যদি ঠিকঠাক প্রস্তুতি নিতে পারে, কোচ যদি মনে করে যে হ্যাঁ খেলিয়ে দেওয়া যাবে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলকেও আমরা দেখতে পেতে পারি, তার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো দেখা যাক, আগে তো সবাই আসুক, প্র্যাকটিস হোক, তারপরে এই ব্যাপারগুলোকে নিয়ে আরো আলোচনা করা যাবে।
তো এরপরে যদি আমরা পরের আপডেটে চলে আসি, পরের আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়ে। যেরকমটা তোমাদের জানাচ্ছিলাম যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছে, কারণ একটা নির্দিষ্ট তাদের চার্ট দিয়ে দেওয়া হয়েছে। তো সেইভাবেই কিন্তু ইস্টবেঙ্গলে গত বছরে খেলেছিল লোন ডিলের মাধ্যমে, এবছরে কিন্তু পার্মানেন্ট ডিল হয়ে গেছে 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক নিশু কুমারের। তো নিশু কুমার কিন্তু পার্মানেন্ট ডিলে ইস্টবেঙ্গলে যোগদান করছে, এটা তো কার্যত নিশ্চিত হয়ে গেছে, অফিসিয়াল কনফার্মেশন তোমরা কয়েকদিনের মধ্যেই জানতে পেরে যাবে। নিশু কুমার এতটাই তার ফিটনেসের ওপর জোর দিয়েছে, গত বছরে নিশু কুমারকে আমরা দেখে মনে হচ্ছিল বা অনেকেরই মনে হয়েছিল নিশু কুমার অনেকটা মোটা হয়ে গেছে। নিশু কুমার এত পরিমাণে প্র্যাকটিস করছে, আজকে নিশু কুমার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে একটা ফটো শেয়ার করেছে, সেখানে নিশু কুমার রীতিমতন রোগা হয়ে গেছে, অনেক রোগা হয়ে গেছে, শরীরের বডি ওয়েট মানে একদম ঠিকঠাক করে নিয়েছে। তো নিশু কুমার গত সিজনেও বেশ কিছু অ্যাসিস্ট করতে দেখা গেছে, ডিফেন্সে আরও কিছুটা উন্নতি করতে হবে। তো আশা করি এই সিজনটাও নিশু কুমার জন্য খুব ভালো যাবে এবং একটা ভালো পারফরমেন্স নিশু কুমার দিতে পারবে। তো এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের দল গঠনের দিকে চলে আসি, তো দল গঠন কি হচ্ছে ইস্টবেঙ্গলের, দেখো ইস্টবেঙ্গল দল গঠন ঠিকঠাক করছে। আমি যেটা গত বছরেও দেখেছিলাম কিছু জিনিস বড্ড সামনে এসে গিয়ে জিনিসগুলো ঘেঁটে যায়, এবছরও সেম জিনিস ঘেঁটে যাচ্ছিল বলেই ইস্টবেঙ্গল প্রথম দিকে খুব সতর্কভাবে বেশ কিছু ডিল ডান করেছে, পরের ডিলগুলোকেও কিন্তু ইস্টবেঙ্গল সতর্কভাবে করতে চাইছে। সেইভাবেই ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমকেও কিন্তু ইস্টবেঙ্গল শক্তিশালী করার জন্য বেশ কিছু প্লেয়ারকে নিয়েছে। এবার বেশ কিছু প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল, তার মধ্যেও কিন্তু কিছু প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে। সেইভাবেই প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে জেসিন টিকে। জেসিন টিকে মূলত একজন উইঙ্গারের প্লেয়ার, গত বছরে আমরা সিএফএল এ দেখেছিলাম অসাধারণ ফুটবল খেলতে, যখনই সুযোগ পেয়েছে গোল করে গেছে, তারপর ভিষ্ণু আসার পর ভিষ্ণুও গোল করেছে। তো জেসিন টিকের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল ইস্ট বেঙ্গলের সঙ্গে, মানে কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু জেসিন টিকেকে রীতিমতন আমরা চলে আসতে দেখেছি কলকাতায় এসে অনুশীলন শুরু করে দিয়েছে। তো জেসিন টিকের সঙ্গেও কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চলেছে ইস্টবেঙ্গল, এখনো যদিও সেটা অফিসিয়ালি হয়নি, তো অফিসিয়ালি হয়ে যাবে, প্রস্তুতি পর্বতে যোগদান করেছে। এবং জেসিন টিকে মানে বিনো জর্জের একজন পছন্দের প্লেয়ার, তো পছন্দের প্লেয়ারের সঙ্গে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে। এবং গোল মেশিন, গত সিজনে আমরা অনেক গোল দেখেছি জেসিনের কাছ থেকে, তো আশা করি এই সিজনেও জেসিনের কাছ থেকে অনেক অনেক গোল দেখতে পাবো। তো তোমরা কতগুলো জেসিনের কাছ থেকে গোল দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এর পরের যদি আমরা আপডেটে চলে আসি, ইস্টবেঙ্গলের যে দল গঠন তো ঠিকঠাকই হচ্ছে, তার সাথে সাথে ইস্টবেঙ্গলের কিছু প্লেয়ারকেও টার্গেট করেছে অন্যান্য ক্লাব শোনা যাচ্ছে। তো তার মধ্যে যে প্লেয়ারটার কথা বলবো, গত বছরে ইস্টবেঙ্গলের আবিষ্কার বলতেই হয়, 22 বছর বয়সী অ্যাটাকিং লাইনের প্লেয়ার পিভি ভিষ্ণু, সুযোগ পেয়েছিল যখনই তখনই কিন্তু দারুণ ফুটবল খেলেছে। আইএসএল এ 19টা ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট এবং আইএসএল এর দ্রুততম গোল করতেও দেখা গেছে। আর যখনই ভিষ্ণু নেমেছে তার যে স্কিল দিয়ে কিন্তু যে কোনো প্লেয়ারকে বিট করতে দেখা গেছে। এবার ভিষ্ণুর সাথে যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি করে নিয়েছে, এবং তোমরা দেখেছিলে বয়স ভিত্তিক দলেও ভিষ্ণু ডাক পেয়েছিল মানে ন্যাশনাল টিমে। তো সেই ভিষ্ণুকে নেবার ব্যাপারে এক প্রকার মানে ইন্টারেস্ট শো করেছে পার্শ্ববর্তী ক্লাব মোহনবাগান সুপার জায়েন্ট, এরকমটাই কিছু জায়গা থেকে আপডেট বেরিয়ে আসছে। দেখো আমার কাছে যতটুকু আপডেট, হ্যাঁ ইন্টারেস্ট শো করতেই পারে যে কোনো প্লেয়ারকে যে কোনো ক্লাব নেবার ব্যাপারে, কিন্তু এই ডিলটা সম্ভবত মানে হচ্ছে না, চাইলেই যে পাওয়া যাবে সেরকমটা নয়, হবে না, নট ফর সেল যেটা বলা হয়। কারণ ভিষ্ণুকে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের কোচ বিনো জর্জ যখন ইস্টবেঙ্গলের কোচ হয়ে এসেছিল তখন থেকে ভিষ্ণুকে চেয়েছিল, কিন্তু সেই বছর পাইনি, গত সিজনেও অনেকটা দেরিতে ভিষ্ণুকে পেয়েছিল, এবং সেই কারণে ভিষ্ণুর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি, ভিষ্ণু পরিকল্পনার মধ্যে রয়েছে। আর কার্লেসেরও পছন্দের প্লেয়ার ভিষ্ণু, তো সেক্ষেত্রে ভিষ্ণুকে যতই যে টার্গেট করুক, যেহেতু 26 সাল পর্যন্ত কন্ট্রাক্ট, তোমরা নিশ্চিন্তে থাকো, হয়তো এই ডিলটা হচ্ছে না, চাইলেই যে পাওয়া যাবে সেরকমটা নয়, সবাই টাকার জন্য ক্লাব পরিবর্তন করবে না। এটা যতটুকু আমার কাছে আপডেট রয়েছে ততটুকু শেয়ার করলাম। পরবর্তী সময় কি এই ব্যাপার নিয়ে আরো গুঞ্জন শোনা যায় বা কি কথা বেরিয়ে আসে তোমাদের সঙ্গে পরবর্তী সময় আলোচনা করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।